সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وامرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد আজকে আমরা ওরসুর শাইখ খান দুইজন মহান আল্লাহর ওলির ওরস শরীফ উদযাপিত হবে। আমাদের জামালপুরে প্রতিষ্ঠিত পাক দরবার শরীফ খাজানা রহমত মুজাদ্দেদে বাইতুত তরিকত দরবার শরীফ নামকরণ করা হয়েছে। সেই মহান দরবার শরীফে আমরা ওরসুর শাইখ খান দুই খাজা বাবার ওরস শরীফের তারিখ ঘোষণা করেছি। আগামী 2026 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি সকালে মোনাজাত হবে ফজর নামাজ আনতে। তবে এই অনুষ্ঠান উপলক্ষে বাংলা, আসাম বা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে অনেক ভক্তপ্রাণ, আশেগান, জাকেরান, মুরিদান তারা অংশগ্রহণ করবে। ভারতের আসাম রাজ্য থেকে অনেক মুরিদান, ভক্ত, বিশ্বাসী তারা আসবেন। এইভাবে হাজার হাজার লোকের সমাগমে ইনশাআল্লাহুল আজিজ আগামী 23, 24, 25 এই 3 দিন ব্যাপী ওরসুর শাইখ খানের অনুষ্ঠান জামালপুরের খাজানে রহমত মুজাদ্দেদে বাইতুত তরিকত দরবার শরীফ দক্ষিণ জামালপুর নারিকেলির অন্তর্গত সাতকুড়া এবং কুটামনি গ্রামে অবস্থিত দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহুল আজিজ। ওরসুর শাইখ খান নামকরণ হয়েছে দুইজন মহান আল্লাহর ওলির এই অনুষ্ঠান ওরসুর শাইখ খান। আমার দয়াল নবীজি শেখ শব্দের অর্থের তাৎপর্য বর্ণনা করেছেন। কাদেরকে শেখ বলা হয়? ধর্মীয় নেতা যারা। আমার নবীজি বলেছেন ধর্মীয় নেতা, গোত্র প্রধান, যে একটা মযহাবের বা একটা তরিকতের যারা প্রচার করেন সেরকম একজন মহান ওলি, যিনি একটি কওমের নেতৃত্ব দেন, একজন মুজাদ্দিদ হিসাবে যিনি আবির্ভূত হন, তাদেরকে এবং আল্লাহর মহান ওলিদেরকে শাইখ বলা হয়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আর শাইখু ফি কাওমিহি কান নাবিয়্যিন ফিল উম্মতি, অর্থাৎ নবীগণ যেরকম তার কওমের ভিতরে বিবেচিত হন মর্যাদায় এবং সম্মানে, তদ্রূপভাবে শাইখগণ তার কওমের ভিতরে মর্যাদা এবং সম্মান হিসাবে বিবেচিত হন। সেই হিসাবে পরবর্তী পর্যায়ে আল্লাহর মহান ওলিদেরকে শাইখ উপাধিতেই সম্ভাষণ করা হতো। সেটাই ইসলামের ভিতরে, ইসলামের সমাজে প্রচলিত হয়ে আছে এই হাদিস মূলে। আমরা দুইজন মহান শাইখ, হযরত খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহ, যিনি আমার মহান দয়াল দাদা যান, তিনি রবিবার দিন হিসাবে আমরা
তার ইন্তেকাল বার্ষিকীটা করি, এবং আমার মহান ওয়ালেদ সাহেব আব্বাজান তারও ইন্তেকাল দিন হিসাবে রবিবার, সে হিসাবে একই দিনে আমরা, অর্থাৎ রবিবার, ওই দিনে আমরা এই দুইজন মহান শায়েখ, দুইজন মহান মুজাদ্দেদ, দুইজন আল্লাহর মহান ওলির ওরস শরীফ একই দিনে উদযাপন করে থাকি। সেভাবেই আগামী 23, 24, 25 জানুয়ারি ওরস শরীফ উদযাপিত হবে। ওরস শব্দটি যদিও এক্ষেত্রে কেন প্রযোজ্য বর্ণিত হয়, ওরস ওরস শব্দের অর্থ তো অলিমা, বিবাহ অনুষ্ঠান, বাসর ঘর। এটা আল্লাহর ওলিদের ইন্তেকাল বার্ষিকী হিসাবে কেমন করে এর প্রচলন হয়ে গেল হঠাৎ করে? বলা হয় যে একটা প্রচলিত অর্থ, যেটা আবিধানিক অর্থ, ওই অর্থ 3টা কারণে তার পরিবর্তন হতে পারে, অন্য অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন প্রচলিত মানুষের মুখে মুখে একটি শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেছে, সেভাবে সেটার পরিবর্তন হতে পারে। মানকুলে উর্ফি বলা হয়, সেটা হতে পারে। অথবা যারা ভাষা নিয়ে গবেষণা করেন, আহলে লোগাত বা উলামায়ে ফুজাল আকরাম, তারা অনেক সময় প্রচলিত ভাষার অন্য অর্থে ব্যবহার করে থাকেন, যেগুলোকে বলা হয় মানকুলে ইস্তেলাহি। এবং শরীয়তের ভাষায় অনেক সময় প্রচলিত অর্থের পরিবর্তন হয়, হাদিস মূলে পরিবর্তন হয়ে যায়, যাকে বলা হয় মানকুলে শরী। সেভাবেই ইসালে সওয়াব, আল্লাহর ওলিদের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয়, তার নামকরণ উরস করা হলো, সেটা সেভাবেই হয়েছে। অর্থাৎ মানকুলে শরী, হাদিস শরীফে আমার দয়াল নবীজি ওই উরস শব্দটাকে আল্লাহর ওলিদের ইন্তেকালের যে অবস্থার সঙ্গে তুলনা করেছেন। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, আমরা এটা হাদিসটা পড়তেছি তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের প্রথম খণ্ড 97 পৃষ্ঠায় এই হাদিস শরীফটি নকল করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কবর পাশে গিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, একজন সাহাবীর কবর পাশে গিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, একজন সাহাবী, তিনি তো আল্লাহর একজন মহান ওলি, তার মাজার বা কবর পাশে আমার দয়াল নবীজি গিয়ে বললেন, নুম কাওনামাতিল উরুসিল্লাজি লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি। অর্থাৎ তুমি এখানে, মানে কবরে, বাসর ঘরের দুলহান নেয় পরম আনন্দে ঘুমাতে থাকো, যার ঘুম তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যক্তি ব্যতীত আর অন্য কেহই ভাঙাতে পারে না। তিরমিজি শরীফে বর্ণিত এই সহিহ হাদিস। এর দ্বারা ওরস শব্দটি মানকুলে শরী বলে গ্রহণ করা যায়, এবং এর জন্য আল্লাহর ওলিদের যে ফাতিহা শরীফের অনুষ্ঠান অথবা ইসালে সওয়াবের অনুষ্ঠান, আসলে তো ইসালে সওয়াব করা হয়। আমরা যখন কোনো কবর জিয়ারত করি অথবা আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করি, তার উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য থাকে
সব নজর পেশ করা, কবরের ভিতরে সব পৌঁছানো, এটাই আমাদের উদ্দেশ্য। আমার নবীজি বলেন যে তোমরা যদি আল্লাহর কোনো মহান ওলির কবরের পাশে গিয়ে দাঁড়াও, তিনি সালেহীন হন বা শহীদ হন, তার কবরের পাশে গিয়ে যখন তোমরা দাঁড়াবে তখন তাদেরকে তোমরা সালাম দেবে। আমার নবীজি বলেন যে তাদেরকে তোমরা সালাম দেবে। এখন এই সালাম দিলে কি হবে? হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহ, ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহ এই হাদিস শরীফটাকে সহিহ বলে উল্লেখ করেছেন, এবং সেখানে আমরা মূল হাদিসের বিষয়ে এভাবে